আগের ভিডিওতেই আপনাদের বলেছিলাম মানিকতলার কথা, আর সেই মানিকতলা সম্ভবত যেই মানিক পীরের নামে, তার কিছু কথা বলি শুনুন। এই মানিক পীর সম্বন্ধে ডক্টর সুকুমার সেন বলেছেন, অল্পকাল আগেও রামায়ণ গানের মতন মানিক পীরের গান পথে ঘাটে তার পাঁচালী পীরের আস্তানায় শোনা যাইত। এই গানে গায়ক ও বাদক প্রায় মুসলমান। গায়ক চামর ধরে, বাদকেরা খোল ও মন্দিরা বাজায়। তবে শুধুমাত্র মুসলমানরাই নয়, বেশ কিছু হিন্দুও মানিক পীরের ভক্ত ছিল। সেই নিয়ে সেকালে একটা পুরনো দোহা প্রচলিত ছিল, মানিক পীরের চরণবন্দি পালা শেষ করি, মুসলমানে আমিন বলেন, হিন্দুরা বলেন হরি। এই মানিক পীরের সাথে কিন্তু জড়িয়ে আছে স্বামী বিবেকানন্দের পরিবার। একবার খাজনাতায় মানিক পীরের দরগা নিলামে ওঠে। তখন স্বামী বিবেকানন্দের বাবা বিশ্বনাথ দত্ত এই দরগা এবং তার পার্শ্ববর্তী কিছু জায়গা স্বামীজির মা ভুবনেশ্বরী দেবী নামে কেনেন। তার থেকে প্রতিদিন তারা 5 থেকে 8 টাকা প্রণামী পেতেন। কিন্তু কিছু মুসলমান প্রজার অনুরোধে মা ভুবনেশ্বরী দেবী সেই খাজনা মকুব করে দেন। ইতিহাসের এমনই নানান অজানা গল্প জানতে দেখতে থাকুন গল্প হলো সত্যি।